Welcome, welcome viewers. You are watching Tube Science Learning Academy. আজকে আমরা তোমাদের সামনে তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা যে জিনিসটা নিয়ে তোমার সাথে আলোচনা করব সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের একটা বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এবং সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আজকে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তার কারণ প্রচুর ক্যান্ডিডেট তোমরা এটা ডিমান্ড করছিলে, তার কারণ কালকে মানে 5 তারিখ রিলিজ হয়েছে, আমি কালকে এটা দেইনি। তো অনেকজন বলছিলে যে স্যার এটাকে ফর্ম ফিল আপ করা উচিত হবে না, তো আপনি একটু করুন। তো তার উপর ভিত্তি করে আজকে আমাদের এই সেশন। তো প্রথমেই বলবো, যদি তোমার চ্যানেলটিতে নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আমার ডেসক্রিপশনে থাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হতে ভুলবে না, কারণ সেখানে সমস্ত রকমের ক্লাস আপডেট যদি আমরা কোনো এক্সাম সম্পর্কে দিয়ে থাকি সেখানে কিন্তু দেই, ঠিক আছে? তো আজকে আমরা কলকাতা হাইকোর্টের, যে তোমরা দেখতেই পাচ্ছ কলকাতা হাইকোর্টের বিজ্ঞপ্তি নিয়োগ বেরিয়েছে এবং শূন্যপদ আমি বলে দিয়েছি 291টা। তো এইবার এই যে ভ্যাকেন্সিটা, এই ভ্যাকেন্সিটার মধ্যে অ্যাকচুয়ালি জেনারেল ক্যাটাগরির কতটুকুনটা রয়েছে আমরা যদি ইউআর এর বলি, মোটামুটি 80 মতো আছে, ঠিক আছে? 80+ মতো আছে, আর বাকি মোটামুটি 291টা আর রয়েছে। তো আমি ধরলাম এই যে ভ্যাকেন্সিটা, এর কি কম্পিটিশন ব্যাপক হয়? যদি আমাকে কেউ বলে কম্পিটিশন খুব ব্যাপক হয়, দেখো কম্পিটিশন তো ব্যাপক হবেই, তবে এর যে সিলেবাস বা এক্সাম স্ট্যান্ডার্ডটা সেটা যদি তুমি একটু ভালো করে বোঝো, তাহলে তুমি এটা বুঝে যাবে যে এখানে কিন্তু যে কোনো ছেলে পেলেই কিন্তু একবারে ধরো পরীক্ষায় বসলে পরেই কিন্তু পাবে না, ঠিক আছে? রিক্রুটমেন্ট প্রসিডিওর কিন্তু 3 ভাবে হবে, ঠিক আছে? সেটা কি বলো দেখি। ফেজ 1, একটা হচ্ছে ফেজ 2, একটা হচ্ছে ফেজ 3। বুঝতে পারছো? 3টে এসএসসি সিজিএল এর মতো। তাহলে এখানে আর এই পোস্টটার নাম তোমরা জানো তো, এই পোস্টটার নাম হচ্ছে এলডিএ, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। ভালো করে মাথায় রাখবে। এর প্রথমে ফেজ 1 হবে হচ্ছে 100 মার্কের। কি কি থাকবে 100 মার্কের মধ্যে আমরা সেটা বলে দেব। ফেজ 2টা হবে 300 মার্কের, ঠিক আছে? ফেজ 2টা হবে 300 মার্কের, আর এটা হবে হচ্ছে ভাইবা, ঠিক আছে? ভালো করে মাথায় রাখবে, এই কনসেপ্টটা তোমাদের একটু ভালো করে জানতে হবে। ফেজ 1 100 মার্কের, ফেজ 2 300 মার্কের, ফেজ 3 ভাইবা হবে। এবারে এই যে ফেজ 1 যে হবে তার মধ্যে কি কি থাকবে? ফেজ 1 এর মধ্যে থাকবে হচ্ছে তোমার, আমি যদি বলি ইংলিশ থাকবে, আচ্ছা, তারপরে থাকবে হচ্ছে অ্যারিথমেটিক থাকবে, আচ্ছা, তারপর হচ্ছে জিআই থাকবে, ঠিক আছে? তারপর হচ্ছে তোমাদের জিকে উইথ কম্পিউটার, ঠিক আছে? কম্পিউটার কিন্তু এর মধ্যে থাকবে, এর মধ্যে থাকবে। আর ফেজ 2 এর মধ্যে কি থাকবে? ফেজ 2 এর মধ্যে তোমাদের অবশ্যই তোমাদের অ্যারিথমেটিক থাকবে। দেখো বুঝতে পারছো, অ্যারিথমেটিক থাকবে। 2 নম্বর হচ্ছে তোমার ইংলিশের প্রেসি রাইটিং থাকবে, মানে ইংলিশ ডেসক্রিপটিভ, ঠিক আছে? ডেসক্রিপটিভ, ভালো করে মাথায় রাখবে। তারপর যদি আমরা বলি সেটা হচ্ছে জিকে থাকবে, ঠিক আছে? জিকে থাকবে, মানে এটা 100, সরি এটা 100, এইটা 100, আর এইটা 100, 300 মার্কের পরীক্ষা হবে। তারপর ভাইবা হবে, মানে বুঝতে পারছো কি পরিমাণ পরীক্ষার লেভেল। তো এইবার তুমি বলো, যদি এটা মানে বলা যেতে পারে ডাব্লিউবিসিএস সমতুল্য, এর পোস্ট, এর স্যালারিও খুব ভালো, এবং সবচেয়ে যেটা প্লাস পয়েন্ট, এর যে রিক্রুটমেন্ট হয় না সেটা খুব ফাস্ট হয়। রিক্রুটমেন্ট খুবই ফাস্ট হয়, খুব ফাস্টেস্ট ওয়েতে রিক্রুটমেন্ট হয়। এবং মনে রাখবে এখানে কিন্তু তারাই অ্যাডভান্টেজ পাবে যারা এতদিন ধরে পিএসসি ক্লার্কশিপটা খুব ভালো করে পড়েছে, মেনটেন ভালো করে পড়েছে, প্রিলির জন্য ভালো করে পড়েছে, তারা পিএসসি ক্লার্কশিপস এর মেনও দেবে, আবার তার সঙ্গে এটার মেনটাও পড়তে পারবে। একই রকম ভাবে ডাব্লিউবিসিএস এর জন্য পড়াশোনা করে তাদের জন্য কিন্তু খুব ভালো একটা এক্সাম। কেন বলো দেখি? পিএসসি ক্লার্কশিপস এ যা যা রয়েছে, যা যা তোমরা প্রিলিমিনারিতে পড়েছো সেটা দিয়ে তার মেন হয়ে যাবে, প্রিলিও হয়ে যাবে, আর ডাব্লিউবিসিএস দিয়ে তো হবেই। তাহলে আলটিমেটলি তোমরা এখানে 3-4টে এক্সামকে একসাথে কভারেজ করতে পারছো, যেটা তোমাদের কাছে একটা প্লাস পয়েন্ট, ঠিক আছে? এইবার যদি আমি বলে রাখি যে এর ফর্ম ফিল আপ ফিজ কত, এর ফিজ মোটামুটি আমি যা দেখলাম সম্ভবত 400 টাকা, ঠিক আছে? যেটুকু আমি দেখলাম সম্ভবত 400 টাকা, আমি তোমাকে বলে দিচ্ছি। হ্যাঁ, ফিজ হচ্ছে এসসি এসটি যারা রয়েছে, মানে তপশিলি জাতি, তপশিলি উপজাতি, এদের 400 টাকা। আর তোমার হচ্ছে আদার ক্যাটাগরি মানে ইউআর টিউআরে 800 টাকা, ডবল, ঠিক আছে? তো এবার ভালো করে বোঝো যে যথেষ্ট কিন্তু তোমার হচ্ছে এক্সাম, যেহেতু একটা বড় এক্সামের মাধ্যমে সবকিছু হবে। আর একটা কথা বলে রাখি, এই এক্সামিনেশনে কিন্তু অনেকজন তোমরা বলতে পারো যে স্যার সবই তো টাকা দিয়ে হয়, সবই তো সবকিছু দিয়ে হয়। দেখো এখনো এমন কিছু কিছু এক্সামিনেশন ওয়েস্ট বেঙ্গলে আছে
যে এক্সামিনেশন গুলো কিন্তু টাকা দিয়ে হয় না, যেমন মিসলেনিয়াস দেখাতে পারবে? নেই, ওইরকম ভাবে হবে না। হ্যাঁ, ডাব্লিউবিসিএস একটা দুটো হয়েছে বলে তাই বলে তুমি সব বলতে পারো না প্রতি বছর ডাব্লিউবিসিএস হয়েছে করাপ্টেড, এটা হয় না। পিএসসি ক্লার্কশিপসে ভালো ভালো প্রচুর ছেলে পেলে পেয়েছে যারা পড়াশোনা করেছে। ঠিক একই রকম ভাবে এই এক্সামটাও এর আগেও পরীক্ষা ছেড়েছিল, সেই পরীক্ষাতেও কিন্তু খুব জেনুইন জেনুইন ক্যান্ডিডেট পাস করেছে। আর আমার সঙ্গে বহু ক্যান্ডিডেটের পরিচয় হয়েছে, কথা হয়েছে, যারা প্রপার প্রিপারেশন নিয়েও কোয়ালিফাই করতে পারেনি। ফলে সেই দিকটাও কিন্তু তোমাকে একটু কনসেপ্ট ভালো করে রেডি রাখতে হবে যে তুমি আদৌ এই এক্সামটা দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত কিনা। যদি তুমি মানসিকভাবে প্রস্তুত থাকো তো ডেফিনেটলি পরীক্ষাটা দাও এবং ভালো হবে। আর আমি তোমাদের বলি যে তোমরা পিএসসি ক্লার্কশিপস কে টার্গেট করে পড়ছো, ডাব্লিউবিসিএস কে টার্গেট করে পড়ছো, তো ডেফিনেটলি এই এক্সামটাও তোমরা ফর্ম ফিল আপ করো। ঠিক আছে, 291টা পোস্ট দেখে তোমার লাভ নেই, তোমার যদি ক্যাপাবিলিটি কোয়ালিটি থাকে তুমি একটা পোস্টেই কিন্তু তুমি কি করতে পারবে। এবার দেখো, এবার কথাটা বলাটা যত সহজ করাটা অনেক কঠিন, তার কারণ বুঝতেই পারছো এখানে কিন্তু ম্যাথামেটিক্সে যেমন স্ট্রং হতে হবে, ইংলিশ ডেসক্রিপটিভে তেমন স্ট্রং হতে হবে এবং জিকেতেও তেমন স্ট্রং হতে হবে, কারণ এটা মেইনের জিকে। আর আমি যেটুকু এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করে মানে দেখেছি তাদেরকে যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন হয়, অতটা খেলো প্রশ্ন হয় না। তো ফলে সেই দিক দিয়ে আলোচনা করতে গেলে এটা যারা মেধাযুক্ত যারা ক্যান্ডিডেট, যারা ঠিকঠাক মেধা দিয়ে পরীক্ষাটা পাস করতে চায় তাদের কাছে একটা ব্যাপক সুযোগ, ব্যাপক সুযোগ। তো এবার 291 400টা সিট, 200টা সিট দেখে তোমার লাভ নেই, তুমি ফর্ম ফিল আপ করো এবং তুমি প্রপার ভাবে পড়াশোনা করো, আলটিমেটলি যাতে তোমার সিলেকশনটা হয়। ঠিক আছে, তো এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। আমি খুব টু দি পয়েন্ট উত্তরের মাধ্যমে সবকিছু বললাম। আমি তোমাদের বলি যে কোনো এক্সামের প্রিপারেশন মক টেস্টের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হতে বলো না, ডিসক্রিপশনে দেখো টেলিগ্রাম চ্যানেল রয়েছে এবং আমাদের প্লে স্টোর থেকে আমাদের অ্যাপ ইনস্টল করতে পারো, যে সমস্ত অনলাইনে যে সমস্ত ফ্রি ক্লাসগুলো রয়েছে সেগুলো দেখতে পারো এবং পেড ক্লাসের সঙ্গেও যুক্ত হতে পারো। ঠিক আছে, আর এই রিলেটেড কোনো রকম কোনো পেড ক্লাস আমি লঞ্চ করবো না, আমার অনেক কটা পেড ক্লাস চলছে এবং তার সাথে এইটার জন্য যা ক্লাস হবে আমি ফ্রি ভাবে আমি ইউটিউবে আপলোড করব, সেটা কিন্তু তোমাদের অবশ্যই দেখবে, তোমাদের উপকারে লাগবে। আর এটা যদি আমি টেন্টেটিভ এক্সাম ডেট বলে দেই যে এর এক্সাম ডেট কবে হবে, এর এক্সাম কিন্তু সম্ভবত নভেম্বরে হবে। ঠিক আছে, যেটুকু জানা যাচ্ছে সম্ভবত নভেম্বরে হবে। আর মনে রাখবে খুব ফাস্টেস্ট ওয়েতে কিন্তু এর এক্সাম হয়, খুব ফাস্টেস্ট ওয়েতে। ঠিক আছে, এটা কিন্তু মানে ক্যালকাটা হাইকোর্টের বিভিন্ন প্রিভিয়াস এর পরীক্ষা দেখেও আমরা জানতে পারি খুব ফাস্টেস্ট ওয়েতে এক্সাম হয়। তো ফলে তোমরা খুব ভালো করে দেখো, পড়াশোনা করো, আলটিমেটলি দেখবে সব ভালো থাকবে। সবাই খুব ভালো দেখো, আজকে এইটুকুই।